নমস্কার, সকলকে স্বাগত আমাদের অনুষ্ঠান। শুভ সন্ধ্যা আপনাদের জানাই এবং অমৃতধারা অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকেন আপনারা। বহু আগে থেকে ফোন আসা শুরু হয়ে যায়, এতটাই জনপ্রিয়তা এই অনুষ্ঠানের। এবং আমার মাননীয় অতিথি মধ্যমণির জন্যই, তার কথার জন্যই আপনারা অনুষ্ঠানে এত ইন্টারেস্ট পান। আপনাদের জন্যই অনুষ্ঠান করা। সামনে ভালো যোগ আছে, সেই প্রসঙ্গে একটু জানবো। জন্মাষ্টমীতে সন্তান গোপাল কবচ হবে। যাদের সন্তান আসছে না, সন্তান নিয়ে খুব সমস্যায় আছেন, তারা কিন্তু অবশ্যই এই জন্মাষ্টমীর যোগটা কাজে লাগান। তারপরেই আসছে কিন্তু কৌশী অমাবস্যা। তান্ত্রিকরা এবং যারা তন্ত্র নিয়ে কাজ করছেন তারা কিন্তু এই অমাবস্যার জন্য অপেক্ষায় থাকেন সারা বছর। খুব জটিল কঠিন সমস্যাগুলো সমাধান করা হয় এই যোগে। সুতরাং ভালো যোগ শুরু হয়ে গেছে, আপনারা কিন্তু ক্রিয়াকর্ম করাতেই পারবেন। ফোন আসাও শুরু হয়েছে, ফোন তো নেব, কিছু কথাও হবে এবং অবশ্যই ফাঁকে ফাঁকে ফোন নেব। অমৃতধারা অনুষ্ঠান প্রতিদিনের অনুষ্ঠান। সোনার বাংলা ফেসবুক, ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ এবং সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন। প্রোগ্রামটা আবার ফেসবুক ইউটিউবে থাকবে। আর প্রতিদিন সোমবার সন্ধ্যে 7:20, মঙ্গলবার সন্ধ্যে 7:20, বুধবার রাত 8:30, বৃহস্পতিবার দুপুর 3:25, শুক্রবার সন্ধ্যে 7:40, শনিবার দুপুর 3:25, রোববার সন্ধ্যে 7টায় লাইভ অনুষ্ঠান দেখছেন। পণ্ডিত প্রভু তন্ত্রসিদ্ধ গবেষক, কুলাবধূত বীরাচারী সাধক, তিনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত সাধক আমাদের মহারাজ, রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং প্রাক্তন শিক্ষক, প্রেসিডেন্সি কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট, তন্ত্র শিক্ষাদান এবং তান্ত্রিক অভিষেক ক্রিয়ায় অদ্বিতীয় তিনি। বহু গ্রন্থ প্রকাশিত তার, বহু মানুষ পাঠ করছেন এবং অবশ্যই আপনারা কিন্তু সংগ্রহ করুন আশ্রম মন্দিরে এসে। এবং অবশ্যই যারা আসবেন, আশ্রম মন্দির প্রতিদিন খোলা 11টা থেকে 2টো এবং 3টে থেকে 6টা দুপুরে মহারাজ থাকেন। একটু ফোন করে আসবেন, রেড বক্সের নাম্বার লিখে রাখুন, লাল বক্সে টিভিতে নাম্বার দুটো আমরা দিয়ে রেখেছি। অনুষ্ঠানের পর কথা বলে নিন। শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি 4/2/B, শীতলা মাতা লেন, নপাড়া, বরানগর, কলকাতা 90। যে কোনো রকম সমস্যার সমাধান গ্যারান্টি এবং চ্যালেঞ্জ দিয়ে মহারাজ করে আসছেন। তাই তো 13 বছর আমাদের চ্যানেলে প্রোগ্রাম নিয়মিত প্রতিদিন দেখছেন আপনারা। ভীষণ জনপ্রিয়তার শীর্ষে এই মানুষটি। তার জ্ঞান গভীরতা পাণ্ডিত্যের জন্য আপনারা কিন্তু তাকে এত কদর করেন, এত শ্রদ্ধা করেন অন্তর থেকে। তিনি উপস্থিত স্টুডিওতে, অনেক কথা হবে। আর রেড বক্সে লাল বক্সে টিভিতে নাম্বারটাও লিখে রাখুন, সরাসরি আপনাদের সাথে কথাও হবে। মহারাজ উপস্থিত, শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দনাথ ভৈরবগিরি মহারাজ লাইভে। নমস্কার মহারাজ, স্বাগত আপনাকে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। যিনি গোপ এবং গোপিকাদের উদ্ধারকারিণী, যিনি রাধা রানীর প্রাণ বল্লভ, সেই ভূভার হরণকারী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী সমাসন্ন। আর সবার জন্ম দিবস, কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্মকেই আমরা জয়ন্তী বলি। এটি জয়ন্তী উৎসব। কেন জয়ন্তী উৎসব? না, এই দিনে ভগবান সাক্ষাৎ অবতীর্ণ হয়েছিলেন যশোদার সমস্ত দুঃখ দূর করবার জন্য, দেবকীর গর্ভ সিন্ধুকে ধন্য করবার জন্য, ভূভার হরণ করবার জন্য এবং জগৎ জীবের পরিপালনের জন্য। এই জন্য এই তিথির এত গুরুত্ব, এত মাহাত্ম্য। রোহিণী নক্ষত্র যোগে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের যে অষ্টমী, সেই অষ্টমী হচ্ছে জন্মাষ্টমী তিথি। এই তিথির আরেকটি মাহাত্ম্য, এই তিথি সন্তান প্রদ। শাস্ত্র বলছে বৎসদানকারী। বৎস মানে বংশধারা, প্রজাধারা। বৎস অর্থে যে আসলে আমি আমার সমস্ত অঘ, সমস্ত পাপ, জন্মানোর সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি। তাই বলা হচ্ছে বৎসপ্রদ। এই তিথিতে যারা সন্তানহীনতায় ভুগছেন, যারা বৎস নেই বলে অনেক দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য করছেন, তাদের জন্য এই জয়ন্তী যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভগবান কেবল নিজে এসেছেন বলে, তার জন্মতিথি বলে এই তিথির মাহাত্ম্য তা কিন্তু নয়, বরং তিনি নিজে তো এসেইছেন। আর যারা আসছে না বলে হাজার হাজার মা, হাজার হাজার বাবা চোখের জল ফেলছে, তারা দাম্পত্য জীবনকে পরিপূর্ণতার দিকে নিয়ে যেতে পারছে না, তাদের জন্য কিন্তু এই তিথি সমান গুরুত্বপূর্ণ। এই জন্য এই তিথি জয়ন্তী। দেখবেন পুজোর আগে ঘটের নিচে মাটির মধ্যে পঞ্চশস্য দেওয়া হয়। তাকে কি বলা হয়? জয়ন্তী যোগ করা।
জয়ন্তী আরোপণ করা। আর ওই অঙ্কুর যখন বেরোয় ওই শস্য দানাগুলো থেকে, তখন বলা হয় সেখানে জয়ন্তী জন্ম হয়েছে। অর্থাৎ জয়ন্তী শব্দটার সঙ্গেই জড়িয়ে রয়েছে সন্তানের স্মৃতি, বংশধারার স্মৃতি, প্রজাধারার স্মৃতি এবং নিজেকে সম্প্রসারিত করে দেবার স্মৃতি। ঋষিরা মনে করতেন আমি একটা সময় মরে যাব, কিন্তু আমার অস্তিত্ব চালিয়ে যাবে কিসের মধ্যে দিয়ে? আমার বংশগতির মধ্যে দিয়ে। সেই বংশগতি রক্ষা করার একমাত্র উপায় তাই প্রজা সৃষ্টি, বা সবচেয়ে বড় কথা সন্তানের জন্ম দেওয়া। তাই যারা সন্তানহীনতায় ভুগছেন তাদের জন্য তন্ত্রমতে ওই মহরাত্রির নির্দিষ্ট ক্ষণে নির্দিষ্ট তান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের মৃত বৎসল্যের দোষ খণ্ডন করা হবে, তাদের অপুত্রী জননীর যে দোষ তাকে খণ্ডন করা হবে, এবং সে নতুন করে সংসারে তার সন্তান ধারা, প্রজাধারা, বৎসধারা রাখতে পারবে। দুটি দোষ খণ্ডন হয়। এক হচ্ছে মৃতবৎসা দোষ। মৃতবৎসা কি? এমন অনেক মায়েরা আছেন যারা 2 মাস 3 মাস 7 মাস গর্ভধারণের পর তাদের গর্ভমোচন হয়ে যাচ্ছে, তাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, একে বলে মৃতবৎসা দোষ। আর এমন অনেক মায়েরা আছেন যারা মা হতে পারছেন না। এমন অনেক দম্পতি রয়েছেন যাদের স্ত্রীরা মাতৃত্বের আস্বাদ পাচ্ছেন না, তাদের বলা হয় অপুত্রী দোষ। অর্থাৎ তাদের পুত্র হচ্ছে না, সন্তান হচ্ছে না। এই দুটো দোষই ওই তিথিতে খণ্ডন হয়। সেই জন্য ঘরে বসে না থেকে, কেবলমাত্র কথা না শুনে এই যোগে আপনার দোষটা খণ্ডন করে নিন। হয়তো আপনার মধ্যেও অপুত্রী যোগ হয়েছে, কিংবা মৃতবৎসা দোষ হয়েছে, কিংবা আপনার সন্তান ধারা, বৎস ধারা, প্রজা ধারা রক্ষিত হচ্ছে না। এমন পবিত্র দিনে, যেদিন ভগবান নিজে অবতীর্ণ হয়েছেন, সেদিন আপনার গর্ভ আলো করে আসুক অনাগত ভবিষ্যতের সেই হাসির দূত, সেই সুখের দূত, সেই স্বাচ্ছন্দ্যের দূত আপনার সন্তান। এই জন্য এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপাল প্রয়োগের জন্য, সন্তান গোপাল প্রয়োগের জন্য। সেই সঙ্গে সঙ্গে এই যেই জন্মাষ্টমীকে পেরিয়ে যাবে, তারপরের যে অমাবস্যা আসবে কৃষ্ণপক্ষের, অষ্টমী কেটে গেলেই যে অমাবস্যা কটা দিন বাদে, সে অমাবস্যাকে বলা হয় কৌশী অমাবস্যা। অনেকে বলেন কৌশিকী, না কৌশিকী নয়, কৌশী অমাবস্যা। কুশের সঙ্গে সম্বন্ধ যুক্ত এই দিন পিতৃতর্পণের কুশ, দেবকার্যের কুশ কর্তন করে রাখা হয়। কুশ এই সময় কাটা যায় না। কেন? না এখন যে হরিশয়ন হয়েছে, আর কুশ হরির লোম। কেউ শুয়ে থাকলে তার গা থেকে লোম ধরে টানলে তার যেমন কষ্ট হয়, ঠিক সেই রকম এই সময় যেহেতু হরিশয়ন হয়ে রয়েছেন, সেই সময় কুশ উৎপাটন করলে ভগবানেরও কষ্ট হয়। কিন্তু দেবকার্যে, পিতৃকার্যে কুশ অপরিহার্য। কুশ ছাড়া না শ্রাদ্ধাদি কার্য হবে, না দেবতার পূজাদি কার্য হবে। তাহলে কি করা যায়? তখন ঋষিরা বললেন একটি তিথি আছে যেদিন অশ্যান্তিথ কুশ সংগ্রহ জন্যে দোষ নাস্তি। রঘুনন্দন বলছেন তার চতুর্বিংশতি তত্ত্বে কি বলছেন? এই তিথিতে অশ্যান্তিথ কুশ সংগ্রহ জন্যে, এই তিথিতে যদি আপনি কুশ সংগ্রহ করেন তাহলে আপনার দোষ হবে না। সেই কৌশী অমাবস্যা কেবল কুশ কাটা অমাবস্যা নয়, গ্রাম্য ভাষায় কে বলে কুশ কাটা অমাবস্যা। এদিন সকালে কেবল কুশ কেটে যে ব্রাহ্মণরা নিয়ে আসেন সারা বছরে তাদের দেবকার্য, পিতৃকার্য, শ্রাদ্ধ কার্যের জন্য, তা নয়। এদিন রাত্রিটা দেবী উপাসনার, শক্তি উপাসনার, তন্ত্রোক্ত ক্রিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। যারা এমন সমস্যায় ভুগছেন যা সারা বছর খণ্ডন করা যায় না, বা বারবার কোথাও খণ্ডন করিয়েও সুফল হচ্ছে না, তারা এই তিথিতে প্রয়োগ করান, দেখুন অব্যর্থ ফল পাবেন। আর সবচেয়ে বড় কথা, এই তিথির এমন মাহাত্ম্য, সামান্য উপকরণে অসামান্য কাজ হতে পারে। অন্যান্য তিথিতে যা যা প্রয়োজন একদম শাস্ত্র মতো সেই সেই দ্রব্য জোগাড় করতে হয়। দ্রব্যের ন্যূনতা হলে, শাস্ত্র বলেছে, অর্থাৎ কম যদি দ্রব্য আমি সংগ্রহ করি, বা আধিক্য হলে যদি বেশিও সংগ্রহ করে ফেলি,
তাহলে কিন্তু ফল হ্রাস বৃদ্ধি হবে, অর্থাৎ ফল পড়বে না। কিন্তু এই তিথিতে ছাড় দেওয়া আছে, এই তিথির এইটাই হচ্ছে মাহাত্ম্য। অনেক জিনিস জোগাড় হতে না পারলেও যে যেমন যতটুকু তার সামর্থ্য সেই অনুযায়ী জোগাড় যদি করতে পারে, আর সেই দিয়ে যদি সে দেবী কার্য করে, মায়ের কাছে যদি সে উপস্থিত হয়ে যায়, তাহলে তাই দিয়েই তার কিন্তু মনস্কামনা পূর্ণ হতে পারে, তার মনোবাঞ্ছা সফল হতে পারে। এই জন্য তিথির গুরুত্ব দেখে আমাদের কাজ করতে হয়। কালে নয় একাহুতি না কালে লক্ষাহুতি না কালে লক্ষ কোটয়। কালে নয় একাহুতি, কালে আপনি একটা আহুতি দিন, দেখুন ফল হয়ে যাবে। আর না কালে ন অকালে, আর অকালে লক্ষ কোটয়, লক্ষ আহুতি দিন, কোটি আহুতি দিন, কোনো ফলই হবে না। এই তিথি মাহাত্ম্যকে স্মরণ রেখে আমরা জয়ন্তী যোগে সন্তানের কামনা করতে পারি। এই তিথি মাহাত্ম্যকে স্মরণ রেখে কৌশী অমাবস্যার যোগে আমরা আমাদের জীবনের অনেক দুঃখ, অনেক কষ্ট, সেটা সন্তান সংক্রান্ত কষ্ট হতে পারে, প্রেমিক প্রেমিকার সংক্রান্ত কষ্ট হতে পারে, আর্থিক কষ্ট হতে পারে, দৈহিক কষ্ট হতে পারে, রোগ ব্যাধির জ্বালা হতে পারে, শত্রু পীড়ন হতে পারে, মামলা মকদ্দমা হতে পারে। আমাদের এই চলমান জীবনে কত কত দুঃখ, যন্ত্রণা, কষ্ট সবসময় আসছে। সেগুলো থেকে মুক্তির জন্য ভগবান কখনো কখনো সুতিথি, সুনক্ষত্রের যোগ আমাদের কাছে পাঠিয়ে দেন। সেই যোগে আমরা ক্রিয়া করলে আমাদের ক্রিয়া নিশ্চিত সফল হবে। বাহ, মহারাজের কথাগুলো এক মনে এক প্রাণে আপনারা শোনেন, আমি জানি প্রচুর মানুষ ফোন করছেন। ফোন নিশ্চয়ই নেব এবার লাইভে। আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন, লাল বক্সে টিভিতে যে দুটো মোবাইল নাম্বার, ওই নাম্বারেও কিন্তু কথা বলবেন অনুষ্ঠানের পর সব ভাই। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, নমস্কার মহারাজ। একটু জোরে বলুন। নমস্কার। নমস্কার মহারাজ। কোথা থেকে? ঠাকুরনগর থেকে। ঠাকুরনগর থেকে। কার জন্য জানবেন বলুন? একটু নিজের জন্য জানবো মহারাজ। নাম, ডেট অফ বার্থ, গোত্র মহারাজকে বলুন। রিম্পা মল্লিক, 29 নভেম্বর 1991, শিবগোত্র। রিম্পা, আমি আগে তোমার সাথে কথা বলেছি মা? না মহারাজ, আমি তো দীর্ঘদিন আপনার লাইনে চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, সবার আগে যেটা বলি, ইদানিন্তন কালের মধ্যে খুব মানসিক চাপে পড়তে হচ্ছে মা। কি পারিবারিক দিক থেকে, কি সামাজিক দিক থেকে, এটা বুঝতে পারা যায়? হ্যাঁ মহারাজ, হ্যাঁ, বুঝতে পারি। ইমিডিয়েট একদম সামনেই, এই তো শ্রাবণ মাস এখন চলছে, অবশ্য আর কটা দিনই মাত্র শ্রাবণের বাকি আছে। এই শ্রাবণের মধ্যে তুমি ছন্ন ছাড়া যোগটা কাটিয়ে নাও মা, যদি না সম্ভব হয় ঠিক তারপরেই আসছে জন্মাষ্টমী যোগ। এই জন্মাষ্টমী যোগে যদি ছন্ন ছাড়া যোগটাকে কাটিয়ে দেওয়া যায়, আমার মনে হয় সব দিক থেকে ভালো হবে। সব কাজই তোমার হয়, কিন্তু সঠিক সময় হয় না। খুব মনোকষ্ট, খুব বেগ দিয়ে, খুব ভুল বোঝাবুঝি শেষে দেখা যায় সেই কাজটা হচ্ছে। যখন হচ্ছে তখন কাজ হওয়া না হওয়া দুই সমান হয়ে যাচ্ছে, তাই না মা? হ্যালো, সব কাজ তাহলে আটকে যায়, বাধা পড়ে। আপনার ফোনটা ছেড়ে দিলে কি করে হবে? টিভিতে ফোনের মধ্যে শুনছেন। শুনলে ভালো হয়। তাহলে একটু যোগাযোগ ইমিডিয়েট করুন। আশ্রমের সঙ্গে মা যোগাযোগ করো, আমি বলে দেব কিভাবে ছন্ন ছাড়া যোগের শান্তি হতে পারে। বাহ, একদম অনুষ্ঠানের পরেই লাল বক্সের মোবাইল নাম্বারে কথা বলে নিন, বা কাল সকাল 10টা থেকে আপনারা ফোন করে নেবেন। আগামীকাল আপনারা লাল বক্সে দুটো নাম্বারে কথা বলবেন। আশ্রম মন্দিরে আসবেন সকাল 11টা থেকে 2টো, বেলা 3টে থেকে 6টার মধ্যে সবাই। সামনে জন্মাষ্টমী, তারপর কৌশী অমাবস্যা, দুর্দান্ত কাজ হবে। এবং যাদের সন্তান আসছে না তারা কিন্তু এই জন্মাষ্টমী হাতছাড়া করবেন না। এবং যাবতীয় জটিল কঠিন সমস্যা তারপরেই কৌশিক অমাবস্যায় তন্ত্র দ্বারা অমাবস্যার হবে। ঠিক। যোগ যেমন আছে হ্যাঁ। কৌশী অমাবস্যার, তার থেকে আগে তো আছে জন্মাষ্টমীর যোগ। একদম। এই জন্মাষ্টমী যোগে কেবল সন্তানের নয়, আরো একটা কাজ হয়। হ্যাঁ। এই জন্মাষ্টমী যোগটা, এই দিন যে রাত্রিটা, এই রাত্রিটা একটা বিশেষ নাম আছে, একে বলা হয় মোহরাত্রি। এর পরের দিনই মহামায়া আবির্ভাব, তার আগের দিন মোহরাত্রি। যারা প্রেম ভঙ্গজনিত দোষে ভুগছেন, তাদের সম্পর্কে অবনতি হয়েছে, কাউকে অনেক ভালোবেসেও তার মন পাচ্ছেন না, কিংবা ভালোবাসাটা চলতে চলতে হঠাৎ করে অজানা কারণে নষ্ট হয়ে গেছে, কিংবা তৃতীয় কোনো ব্যক্তির আগমন হয়েছে, এই রাত্রিতে বশীকরণ প্রয়োগ করুন। আপনি বলবেন কেন? শ্রীকৃষ্ণের জন্ম, তার সঙ্গে বশীকরণ, এর সম্পর্ক হলো কি? আপনাকে ভাবতে হবে না।
এদিন প্রকৃতি বশীকরণ প্রয়োগ করেছে। এদিন রাত্রে স্বয়ং মহামায়ার মায়া শক্তি অবতীর্ণ হয়েছে, হয়ে কংস কারাগারে সমস্ত প্রহরীদের মোহাচ্ছন্ন করে ফেলেছিল। তারা গভীর ঘুমে নিদ্রা ভূভূত হয়ে গেছিল। আর তারই মধ্যে দিয়ে ভগবান ভূমিষ্ঠ হওয়ার পর বসুদেবের মাথায় করে যমুনা পেরিয়ে চলে এসেছিলেন নন্দালয়ে। শ্রীমদ্ ভাগবতে এই লীলার বর্ণনা আছে, আমরা সবাই কম বেশি এটা জানি। এবং যোগমায়া কেমন করে শ্রীগাল রূপ ধারণ করে যমুনার মধ্যে দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর তার পিছনে পিছনে বসুদেব যাচ্ছেন। ফলে এই রাত্রিটার মাহাত্ম্য আছে, কেবল কৃষ্ণ জন্মের জন্য নয়, এটা একটা অত্যন্ত সিগনিফিকেন্স। এই রাত্রে তাই তন্ত্র বলেছে বশীকরণ প্রয়োগ করতে। সেটা কেবল প্রেমিক প্রেমিকার বশীকরণ নয়, সেই বশীকরণ আপনি যাকে বশ করতে চাইছেন তার উপরই প্রয়োগ করা যেতে পারে। আপনি 3টে জবা ফুল একটি মাটির ঘটির মধ্যে নেবেন, আর তারপর সেখানে সর্ষের তেল আর চামেলি তেল সম পরিমাণে মিশ্রিত করে, যদি 2 চামচ সর্ষের তেল নেন, 2 চামচ চামেলি তেল মিশ্রিত করে ওই 3টে জবার উপরে দিয়ে দেবেন, মাটির ঘটির মধ্যে রাখা। তারপর সেটাকে নিয়ে গিয়ে কোনো কাঁটা গাছে কিংবা ঝুড়ি নেমেছে এমন যে গাছ, সে যে কোনো গাছ হতে পারে, যার ঝুড়ি নেমেছে সেই ঝুড়িতে বেঁধে দিন, কিংবা কাঁটা গাছের ডালে বেঁধে দিন। যার নাম করে বেঁধে দেবেন, নিশ্চিতভাবে 3 দিনের মধ্যে তার মন অনেকটা ফিরবে আপনার প্রতি। আপনি করে দেখুন, এত সহজ প্রক্রিয়া, অথচ এমন অমোঘ প্রক্রিয়া খুব কম আছে। কেবল তিথি মাহাত্ম্য গুণে যার নাম স্মরণ করে এই ক্রিয়া করবেন, তিনি বশীভূত হতে, মাথা নত করতে, আপনার সপক্ষে আসতে, আপনার বশ্যতা স্বীকার করতে বাধ্য হবে। সুন্দরভাবে মহারাজ কিন্তু বলে দিলেন সবটাই। আপনারা কিন্তু আর বিলম্ব করবেন না, একদম অনুষ্ঠান শেষ হলেই সবাই রেড বক্সে, লাল বক্সে, টিভিতে নাম্বারে কথা বলুন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? নমস্কার দাদা, আমি অশোকনগর থেকে বলছি। বলুন, কার জন্য? হ্যাঁ, মহারাজকে আমার প্রণাম জানাই। আপনাকেও নমস্কার। বলুন, কোথা থেকে, মানে কার জন্য? আমি ছেলের সম্পর্কে বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, গোত্র মহারাজকে বলুন। হ্যাঁ, নাম হচ্ছে শুভজিৎ কুন্ডু, বয়স হচ্ছে 15 বছর। না, ডেট অফ বার্থ বলতে হবে না। জন্ম তারিখটা ইংরেজিতে একটু বলুন। হ্যাঁ, 22 অক্টোবর 2009, 22/10/2009। হ্যাঁ মা, সবাই আগে যেটা বলবো, শুভজিতের কিন্তু ইদানিন্তন কালে খুব মানসিক চাঞ্চল্য দেখা দিচ্ছে, সেটা বুঝতে পারা যাচ্ছে। মনটা একদম অস্থির অস্থির, পড়াশোনায় মন নেই, কোনো কাজে মন নেই, কিছু বললে চট করে রেগে যাচ্ছে, অধৈর্য হয়ে উঠছে, অশান্ত ব্যবহার করছে। এটা বুঝতে পারছো তো মা? হ্যাঁ, ইমিডিয়েট ওর কিন্তু চন্দ্র এবং বুধের প্রতিকার করতে হবে, কেননা ও মন বসাতেই পারছে না। এবং এই ব্যাপারটা হচ্ছে শেষ 8-9 মাস ধরে, তাই না মা? হ্যাঁ, ইমিডিয়েট চন্দ্রের প্রতিকার এবং বুধের প্রতিকারও করুক। সামনে মহারাত্রি, বা সহজ করে বললে জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীর দিন অতি অবশ্যই সংকট মোচন নারায়ণ পূজার ব্যবস্থা করা হোক। সংকট মোচন, সংকট মোচন কেবল হনুমানজি নয়, সংকট মোচন নারায়ণ প্রয়োগও আছে, যেটা তন্ত্রোক্ত প্রয়োগ। সেটা যদি করা হয়, তার সঙ্গে কিন্তু গোপাল বা কৃষ্ণ বা জন্মাষ্টমীর কোনো যোগ নেই, এটার সাথে যোগ মহারাত্রি। এবং এই নারায়ণ পুজোটি হবে কিন্তু ঠিক প্রথম প্রহরের পর, অর্থাৎ 8টা 8:30টার পর হবে, 12টার আগে করে ফেলতে হবে। এইটা প্রয়োগ করে দেখো, আশ্রমে যোগাযোগ করো, একদম ডিটেলসে সংকট মোচন শ্রী বিষ্ণু শ্রীহরি বা নারায়ণ প্রয়োগ কি করে হয় সে বিষয়ে বলে দেওয়া হবে, তোমাকে নিশ্চিতভাবে শাস্ত্রোক্ত গাইডেন্স দেওয়া হবে। এটা করো, দেখো ভালো হবে। বাকসিদ্ধ সিদ্ধস্ত ধন্বন্তরী আমাদের মহারাজ যাকে যেটা বলেন হুবহু মিলে যায়, এবং পথও দেখাচ্ছেন, পরামর্শও দিচ্ছেন কিভাবে উপকৃত হবেন, কিভাবে সমস্যা থেকে বের হয়ে আসবেন। আপনারা এরপর ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা সোনার বাংলায় থাকবে, আবারও দেখে নেবেন। লাল বক্সের নাম্বার লিখুন, অনুষ্ঠানের পর সবাই কথা বলতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো।
হ্যালো হ্যালো, টিভির ভলিউমটা কমিয়ে নেবেন। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন আমি মহারাজের সাথে একটু কথা বলতে চাইছি। বলুন বলুন, কোথা থেকে বলছেন? আমি যাদবপুর থেকে বলছি। কার জন্য জানবেন? আমার বিয়ের জন্য। তাহলে মেয়ের নাম, জন্ম তারিখ আর গোত্রটা মহারাজকে বলুন। হ্যালো, আমি মেয়ের শুনতে নাম, পাচ্ছি মা। মেয়ের নাম বলুন, সায়নী দাস। জন্ম তারিখ, গোত্র বলুন, গোত্র আলমান গোত্র। জন্ম তারিখটা বলুন, 7 জানুয়ারি তারপর 1989। আপনারা টিভিতে শুনবেন না, এতে সময় নষ্ট হয়। মেয়ের নাম নিয়ে এবং উনি ডেট অফ টিভিতে বার্থ শুনছেন নিয়ে মহারাজ। এত কেন ফাম্বলিং করতে হচ্ছে? মা, সবার আগে যেটা বলবো, মেয়ের কিন্তু বিবাহ সংক্রান্ত প্রচন্ড অসুবিধে। ওর মঙ্গলটা খুব ডিস্টার্ব, ওর মঙ্গল ভঙ্গ কালসর্প হয়েছে। ইমিডিয়েট কালসর্পের খণ্ডন হোক। কালসর্পের খণ্ডন করলে ওর দাম্পত্য জীবন, ওর চলার পথ এবং ওকে নিয়ে যে জটিলতা সংসারের মধ্যে সবসময় তৈরি হয় সেটা নিশ্চিতভাবে চলে যাবে। কেমন করে মঙ্গল ভঙ্গ কালসর্পের প্রতিকার করা যায়, আশ্রমে যোগাযোগ করলে নিশ্চিতভাবে সেটা বলে দেওয়া হবে। তবে খুব সামনাসামনি সময়ে মেয়ের কিন্তু নাভির নিচ থেকে, সেটা পায়ে হোক, হাঁটুতে হোক, গোড়ালিতে হোক, তীব্র আঘাত পাওয়ার যোগ আছে। এই বিষয়ে সতর্ক থাকবে, আঘাত পাবেই। ফলে আগে থেকে ব্যবস্থা করলে অনেকটা সুবিধে হবে, নচেত ভুগতে হবে। যাদবপুর থেকে যিনি ফোন করলেন, পারলে মহামৃত্যুঞ্জয় করিয়ে নিতে পারেন। আপনারা যারা বিপদ আপদ আর ফোনে কথা বলো মা, ফোনে কথা বলো, ফোনে শোনো। দিন, হ্যাঁ। আর টিভিতে তো পরে আপনারা শুনতে পাবেন, ফোনে আবার দেখতে পাবেন ফেসবুক, ইউটিউবে। লাল বক্সের নাম্বার লিখুন, কথা বলবেন সবাই প্রতিদিন অনুষ্ঠান মহারাজের। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ হ্যালো। কোথা থেকে কে বলছেন? হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে কার জন্য জানবেন? বলছি আমার ছেলের জন্য। আচ্ছা, ছেলের নাম, জন্ম তারিখ, গোত্র মহারাজকে বলুন। ছেলের নাম সৌমেন দে। হ্যাঁ, আর জন্ম 10/11/1991। আচ্ছা, গোত্র কি আপনাদের? আমাদের গোত্র কাশ্যপ গোত্র। মা, ছেলে চাকরি বাকরি নিয়ে খুব প্রবলেম, তাই না? হ্যাঁ বাবা, চাকরির যে প্রবলেম আর বিয়ের জন্য একটু বলছিলাম। মা, চাকরির প্রবলেম না গেলে বিয়ে আমি কোনোভাবে আর দেওয়াতে পারবো না। মেয়ে ধরে নিয়ে গেলেও বিয়ে হবে না। চাকরির প্রবলেম আমাকে দূর করো, নাহলে আমি বিয়ের কথাটা তো বলতে পারতাম, কিন্তু ওটা মুখ্য নয়। মূল কথা হচ্ছে ওর আর্থিক দিকটাকে ঠিক না করার জন্য কোনোভাবে পরবর্তী কিছু হচ্ছেও না। ইমিডিয়েট ওকে যেটা করতে হবে, ভুবনেশ্বরী প্রয়োগ করতে হবে। ওর শুক্র খুব ড্যামেজ, যার জন্য কি হচ্ছে, চাকরি হব হব করে একদম মুখের কাছে আসছে, কিন্তু তারপর সেটা কেটে চলে যাচ্ছে। আর এই একই শুক্রের প্রভাবে বিবাহটা বিলম্বিত হচ্ছে। বিবাহ হচ্ছে না তা নয়, ওর বিবাহ যোগ নেই, বিবাহ স্থানে অশান্তি, বিয়ে করলে গোলমাল, এসব কিচ্ছু নয়। কিন্তু হবে যেটা, তার প্রথম পথটাই তো সেখানে নষ্ট হয়ে বসে আছে। ইমিডিয়েট ও চাকরির ব্যবস্থা করো, ভুবনেশ্বরী প্রয়োগ করো। তন্ত্রমতে ভুবনেশ্বরী প্রয়োগ সামনের শ্রাবণ মাসের মধ্যে যে কটা দিন পড়ে আছে এর মধ্যে হতে পারে, নচেত জন্মাষ্টমীতে হতে পারে। তিথিগুলো হাতছাড়া করো না, আশ্রমে যোগাযোগ করো। কি করলে ভুবনেশ্বরী যজ্ঞের মধ্যে দিয়ে কর্ম হতে পারে আমি বলে দেবো। ঠিক, একটু যোগাযোগ করুন সবাই লাল বক্সের নাম্বারে। কে আছেন এবার বলুন? হ্যালো, জোরে 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 বলুন। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের নাম, জন্ম তারিখ, গোত্র মহারাজকে বলুন। আর জন্ম তারিখ ইংরেজিতে 30/6/96। আচ্ছা, ঠিক আছে, শুনুন। বাবা, মেয়ের বিয়ে দেওয়ার জন্য কোনো চেষ্টা হচ্ছে? বিয়ের জায়গাটা আমি কিন্তু খুব ডিস্টার্ব দেখতে পাচ্ছি এই জাতিকার। কেননা ওকে বেঁধে রাখা হয়েছে, তোমাদের খুব পরিচিত একজন, একদম পরিবারের মধ্যের লোক বেঁধে রেখেছে। পরমন্দ দোষের খণ্ডন করো। সামনে জন্মাষ্টমীর যোগে মহারাত্রি নিমিত্তানুষ্ঠান, সেই দিনকে যদি এই যোগের খণ্ডন করা যায় নিশ্চিতভাবে মেয়ের বিবাহ হবে। বিবাহের বয়স কিন্তু পেরিয়ে যাচ্ছে, অতএব খুব সতর্ক। ইমিডিয়েট আশ্রমে যোগাযোগ করো, সব দিক থেকে ভালো হবে।
যাকে যেটা বললেন একটু মাথায় রাখুন, ক্রিয়াকর্ম করান। লাল বক্সের নাম্বারে এবার কথা বলে নিন সবাই, 9674469844, অর্থাৎ 9674469844 এবং 9836570083 আপনাদের জন্য খোলা রইল। আশ্রম মন্দিরে আসবেন প্রত্যেকে। শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি 4/2/B, শীতলা মাতা লেন, নপাড়া, বরানগর, কলকাতা 90। মেট্রো আছে নপাড়া, বরানগর, নপাড়া দমদমের পরেরটাই। স্টেশনে নামবেন 11টা থেকে 2টো, বেলা 3টে থেকে 6টা মহারাজ আশ্রমে থাকেন। দেখা করুন, সামনে জন্মাষ্টমী এবং পৌষ অমাবস্যা, কাজ করান, অবশ্যই ভালো থাকতে বাধ্য হবেন আপনারা। আবার দেখা হবে প্রতিদিন অনুষ্ঠান মহারাজের অমৃতধারা আমাদের চ্যানেলে দেখুন। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, ফোনে এখন আবার দেখে নেবেন সার্চ করে সোনার বাংলায়। ভালো থাকবেন মহারাজ।